বিশ্বের রহস্যময় বইটি ঠিক কোথায় রয়েছে বলতে পারেন না কেউই, কিন্তু ধারণা করা হচ্ছে বইটি ঠিক কোথাও না কোথাও রয়েছে। 20 শতকের গোড়ার দিকে খ্যাতনামা মার্কিন লেখক H.P. লাভক্রাফট এই বইটিকে নিয়ে সরব হন। তার অসংখ্য গল্পে তিনি এই গ্রন্থের কথা লিখতে শুরু করেন। গ্রন্থটির নাম নেক্রোনমিকন। যতদূর জানা যায় এই গ্রন্থটি আসলে আরবি ভাষায় লিখিত। এরপরে গ্রিক অনুবাদ ইউরোপের রহস্যবাদী কাল্টগুলোর হাতে পৌঁছায়। আপনারা দেখছেন ফ্রেকি নিউজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করুন, আর আমাদের ফ্রেকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে করা হয় নেক্রোনমিকনের লেখক আবু আলী আল হাসান নামে জনৈক আরব। তাকে দামাস্কাসে আরব আব্দুল নামে ডাকা হতো। ইউরোপে তিনি দ্য ম্যাড আরব নামেই পরিচিত ছিলেন। তার আসল পরিচয় আজও জানা যায়নি, তবে এটুকু অনুমান করা হয় যে 827 খ্রিস্টাব্দ নাগাদ আরব আব্দুল জীবিত ছিলেন। ইরাম নামে কোনো এক গুপ্ত শহরে 10 বছর থেকে তিনি বিস্তর গুপ্তবিদ্যা শিক্ষা করেন। তারপরে আজিফ ছদ্মনামে এই বইটি লেখেন। তবে কি রয়েছে এই বইতে তা কারো কাছেই স্পষ্ট নয়। লাভক্রাফট সহ অসংখ্য সাহিত্যিক মনে করেন এই বই কালো জাদুর এক খনি। এতে পিশাচ জাগরণের পদ্ধতি থেকে শুরু করে মৃতকে জীবিত করার উপায় পর্যন্ত বর্ণিত রয়েছে। যে ব্যক্তি এই বইটি পড়ে ফেলতে পারবেন, মহাজগতের সব রহস্য তার হাতের মুঠো। মধ্যযুগে ইউরোপে যখন ডাকিনী বিদ্যার চর্চা তুঙ্গে, তখন নেক্রোনমিকন নিয়ে পাগলামি বিপুলভাবে দেখা যায়। অসংখ্য মানুষ সন্ধান করতে থাকেন বইটির। তাল বুঝে বেশ কিছু নকল নবিশ নেক্রোনমিকন নাম দিয়ে কল্পিত বই বাজারে ছাড়তে শুরু করে। অসংখ্য নকল নেক্রোনমিকনে ভরে যায় ইউরোপের গুপ্ত বইয়ের বাজার। 1927 সালে লাভক্রাফট নেক্রোনমিকনকে নিয়ে একটি কল্প ইতিহাস লেখেন। 1938-এ তা প্রকাশিত হলে তুমুল হইচই পড়ে যায় পাশ্চাত্যে। এরপর থেকে মাঝে মাঝেই এই বইয়ের তথাকথিত খণ্ডাংশ, কল্পিত টিকাভাষ্য ইত্যাদি প্রকাশিত হতে শুরু করে। গুজব ছড়ায় জারতন্ত্রী রাশিয়ার কুখ্যাত জাদুকর রাসপুটিন, নাৎসি নেতা হিমলার, এমনকি স্বয়ং হিটলারও একটি করে কপি হস্তগত করেছিলেন। তবে লাভক্রাফটের মতে কোনো দিনই পুরো বইটাকে কেউ চাক্ষুষ করেননি। আজও অসংখ্য মানুষ বিশ্বাস করেন কোথাও না কোথাও নেক্রোনমিকন রয়েছে। কোনো পুরনো লাইব্রেরির ধুলা ভরা তাকে, কোনো গির্জার ভূগর্ভস্থ ক্রিপ্টে, কোনো ব্যক্তিগত সংগ্রাহকের গোপন ভল্টে নিঃশ্বাস নিচ্ছে এই মহাগ্রন্থ। যিনি একে পড়ে ফেলতে পারবেন, তার হাতে আসবে অগাধ ক্ষমতা। তিনি পৃথিবী শাসনের স্পর্ধা দেখাতে পারবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের পরবর্তী পোস্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।